প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে নবম শ্রেণীর আজকে 20তম ক্লাসে আমরা এক্সপিরিয়েন্স 7 এই ক্লাসে আসি। 7.3.1, 7.3.2, 7.3.3 এর উত্তর নিয়ে আমরা আজকে এই ক্লাসটা করব। দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ, অন্তর্ভুক্তিমূলক ভাষার শক্তি, এটা হচ্ছে আমাদের এই এক্সপিরিয়েন্সের নাম। তো আমরা পড়ায় সরাসরি চলে যাচ্ছি। 7.3.1 এখানে কি করতে বলছে দেখি তো আমরা। রিড দ্য ফলোইং নোট টু ফাইন্ড আউট হাউ পাওয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ল্যাঙ্গুয়েজ। ভাষার সাথে ক্ষমতার সম্পর্ক বোঝার জন্য নিচের নোটটি পড়ো। তো নিচের যে নোটটা দিয়ে আছে আমরা নোটটা এখন পড়ছি। পাওয়ার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, ভাষা ও ক্ষমতা, এটা হচ্ছে এই নোটটির নাম। ডু ইউ এভার থিঙ্ক about how language becomes a way to hold and gain power? তুমি কি কখনো ভেবেছ কিভাবে ভাষা একজন মানুষের ক্ষমতা গ্রহণ, ক্ষমতা পাওয়া এবং সেটা ধরে রাখার ক্ষেত্রে অনেক বেশি বড় কাজ করে? লেটস এক্সপ্লোর। চলো আমরা এটা অনুসন্ধান করে দেখি। ইউ অল নো দ্যাট, তোমরা সবাই জানো, language is always considered a potential tool to express one's thoughts and ideas. ভাষা মানুষের একটা সময় খেয়াল করে দেখো, অলওয়েজ কনসিডার্ড, সবসময় বিবেচনা করা হতো বা এখনও বিবেচনা করা হয়, এ পটেনশিয়াল টুল টু এক্সপ্রেস ওয়ান থটস অ্যান্ড আইডিয়াস, একজন মানুষের চিন্তা এবং তার যে আইডিয়াগুলো, ধারণাগুলো, সেগুলো এক্সপ্রেস করার জন্য এটা অনেক বড় হাতিয়ার হিসেবে কাজ করে। বাট ইন কনভারসেশনস, কিন্তু আলাপচারিতার ক্ষেত্রে, সামটাইমস পিপল ইউজ স্পেসিফিক ওয়ার্ডস, মানুষ যখন কথা বলে তখন নির্দিষ্ট কিছু শব্দ বলে, সেন্টেন্স, বাক্য বলে থাকে, অর এ ওয়ে টু এক্সপ্রেশন টু শো দেয়ার অথরিটি অর সুপিরিয়রিটি ওভার আদার্স, অন্য মানুষদের উপরে তাদের শ্রেষ্ঠত্ব বা কর্তৃত্বটা বোঝানোর জন্য তারা নির্দিষ্ট রকমের শব্দ, বাক্য, কিছু এক্সপ্রেশন ব্যবহার করে থাকে। অ্যান্ড অলসো দেয়ার টোন অফ ভয়েস টেলস দ্যাট দে আর ইন এ হাইয়ার পজিশন, কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে যে তারা, আচার আচরণ, কথাবার্তায় বোঝা যাচ্ছে তারা একটু বড় পদে আছেন, চাকরি করেন। Again, some people have a way with words and they use some special features of language to convince and influence others. আবার কিছু মানুষের কথা বলার ধরনের ক্ষেত্রেই বোঝা যায় যে তারা কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য, ভাষার কিছু বৈশিষ্ট্য আছে সেটা ব্যবহার করে থাকেন। টু কনভিন্স, মানুষকে কোনো বিষয়ে বোঝাতে, অ্যান্ড ইনফ্লুয়েন্স আদার্স, এবং কোনো বিষয়ে মানুষকে প্রভাবিত করতে। আচ্ছা দেখো, প্রত্যেকটা কয়েক লাইন পর পর আমি অনুবাদ দিয়ে দিয়েছি, আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। যদি বাংলাটা ভালো করে পড়ে দেখো তাহলে তোমার ইংলিশটা বোঝার ক্ষেত্রে কোনো প্রবলেম থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। ইফ ইউ কনসিডার দ্য পাওয়ার অ্যাসোসিয়েটেড উইথ ল্যাঙ্গুয়েজ, যদি তুমি বিবেচনা করো ভাষাটা কিভাবে ক্ষমতার সাথে যুক্ত, ইউ উইল মেইনলি গেট টু টাইপস অফ পাওয়ার, তুমি দু ধরনের ক্ষমতা দেখতে পারবে। একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আর একটা ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটা কেমন? এটা হচ্ছে, ধরো একজন মানুষ উঁচু পদে চাকরি করেন, বড় কোনো পদে চাকরি করেন, যেটা ধরো একজন অফিসের ম্যানেজিং ডিরেক্টর হতে পারে, সিনিয়র অফিসার হতে পারেন, কর্মকর্তা হতে পারেন। তো তিনি যে ক্ষমতাটা ধারণ করেন, তিনি যে ভাষায় কর্মচারীদের সাথে বা নিম্নস্থ যারা তার অধীনস্থ কাজ করে তাদের সাথে যে ভাষায় কথা বলেন, এটাকে বলা হচ্ছে যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। আর অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার, আরটা আছে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার, যে প্রভাবিত ক্ষমতা। ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার কোনটা? যে ক্ষমতাটা মানুষ আসলে ভাষা দিয়ে তৈরি হয়। সেটা কেমন? বিজ্ঞাপনে দেখবা এমন সুন্দর করে নেচে গিয়ে অনেক চটকদার কথা বলে মানুষকে কোনো পণ্য কেনার ক্ষেত্রে খুব ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে, এটাই সেরা, এটাই ভালো, এসে ভালো মার্কেটে নেই, এই যে বলছে, এটা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। আচ্ছা,
তাহলে আমরা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার দেখলাম, ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার দেখলাম, এটার পরে আমরা একটা ছবি সহ বর্ণনা দেখব এখানে। You have already learned that instrumental power refers to a kind of position that people hold because of who they are. তোমরা ইতিমধ্যে জেনে গেছো ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বলতে ওই ধরনের পজিশনটাকে বোঝানো হচ্ছে, ওই ধরনের মানুষের পজিশনটাকে বোঝানো হচ্ছে যখন একজন মানুষ প্রকাশ করে যে আসলে সে কি, সে কেমন কি, এটা প্রকাশ করতে মানে সেই ভাষাটা ব্যবহার করে থাকে। They don't always need to convince or satisfy anyone because of their position. তারা এমন একটা পর্যায়ে থাকেন, এমন একটা পজিশনে চাকরি করেন, বড় পদে থাকেন, কারো মন জুগিয়ে কথা বলা, কাউকে সন্তুষ্ট করে কথা বলা, কাউকে বুঝিয়ে সুঝিয়ে কথা বলা ওনারা সেটা প্রয়োজন বোধ করেন না বা দরকার হয় না তাদের সেটা। Some of the language features that people use to establish the position over others are the use of modal verbs, imperative sentence, to give advice or orders, formal registers. আচ্ছা, আমরা একটু বাংলা করি। ভাষার কিছু বৈশিষ্ট্য আছে যা লোকেরা ব্যবহার করে থাকে কেন? টু এস্টাবলিশ দেয়ার পজিশন, তাদের অবস্থানটাকে প্রকাশ করতে বা প্রতিষ্ঠা করতে, ওভার আদার্স, অন্যদের থেকে তাদের পজিশনটা একটু হাইয়ার সেটা বোঝাতে। আর দ্য ইউজ অফ মডাল ভার্ব, মডাল ভার্বের ব্যবহার করে থাকেন। মডাল ভার্ব কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, লেট, নিড, ডেয়ার, এই শব্দগুলো হচ্ছে মডাল ভার্ব, এগুলোর ব্যবহার করে থাকেন। ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করেন। ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা? যে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সেগুলো যা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব বোঝালে যে বাক্য দিয়ে বোঝানো হয় সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইনস্ট্রুমেন্টাল পাওয়ার যারা হোল্ড করে থাকেন তারা মডাল ভার্ব ব্যবহার করেন, ইম্পারেটিভ বাক্য ব্যবহার করেন। টু গিভ অ্যাডভাইস অর অর্ডার, কোনো আদেশ দিতে অথবা উপদেশ দিতে ফর্মাল রেজিস্টার ব্যবহার করে থাকেন। ফর্মাল রেজিস্টার মানে কি? ফর্মাল রেজিস্টার বলতে এটা আনুষ্ঠানিক ভাষা ব্যবহার করে থাকেন, অফিসিয়াল ভাষায় কথা বলেন, এটা হচ্ছে অফিসিয়াল ভাষাটা হচ্ছে ফর্মাল রেজিস্টার। হুইচ মিনস দ্য স্পিকার ইউজেস কমপ্লিট সেন্টেন্স, অ্যাভয়েড স্ল্যাংস অ্যান্ড ইজ লাইকলি টু ইউজ ফিউয়ার কন্ট্রাকশনস। তো ফর্মাল রেজিস্টারটা কেমন হয়ে থাকে? তারা পূর্ণ বাক্য কথা বলার সময় পূর্ণ বাক্য কথা বলেন, মানে আঞ্চলিক ভাষা বলেন না, আর খুবই একটু কটু শব্দ ব্যবহার করেন না সাধারণত। তারা খুবই প্রমিত বাংলায় কথা বলে থাকেন, শুদ্ধ ভাষায় কথা বলে থাকেন এবং কন্ট্রাকশনে কথা বলেন। কন্ট্রাকশন মানে কি? যে মানে সংক্ষিপ্ত করে কথা বলেন না সাধারণত তারা। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করেন। কন্ডিশনাল সেন্টেন্স অ্যান্ড দ্য ইউজ অফ ডিক্লারেটিভ স্টেটমেন্ট। কন্ডিশনাল সেন্টেন্স কোনটা? সত্যমূলক বাক্য। সত্যমূলক বাক্য কোনগুলো? কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে যদি তুমি আসো তাহলে আমি তোমার সাথে যাব। এই যে যদি তুমি আসো, ইফ ইউ কাম আই উইল গো উইথ ইউ। এই যে ইফটা বললাম যে এটাই সত্য, আমি যাব কোন সত্যে? তুমি আসবে এই সত্যে। এটাই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। অ্যান্ড দ্য ইউজ অফ ডিক্লারেটিভ স্টেটমেন্ট, যেটা অ্যাসারেটিভ বাক্য বা ঘোষণামূলক বিবৃতি হয়, এই ধরনের বাক্য অ্যাসারেটিভ বাক্য ব্যবহার করে থাকেন তারা। আচ্ছা, টুডে উইল লার্ন অ্যাবাউট ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। আজকে আমরা এই প্রভাবশালী শক্তি সম্পর্কে, মানে প্রভাব তৈরিকারী সম্পর্কে পড়ব। আগে অষ্টম শ্রেণীর বইতে আছে ইনফ্লুয়েন্সিয়াল ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, আজকে আমরা মানে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারটা দেখব। এখানে এই ছবিটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে বাম পাশের ছবিটা দেখেছি, এখানে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, এই অংশটাতে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার লেখা যে লেখাটা আছে এই অংশটা দেখো। একজন অফিসের বড় কর্মকর্তা, তিনি দাঁড়িয়ে কথা বলছেন, চারজন এখানে তার অফিসের লোক আছেন। তিনি বলতে চাচ্ছেন 24 ঘন্টার মধ্যে যদি কাজটা শেষ না হয় তাহলে সবাইকে বদলি করে দেবো এখান থেকে। তো এটা হচ্ছে উনি কথাটা এভাবে বলতে পারেন কেন? তিনি একটা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, হ্যাঁ, তিনি বড় কর্মকর্তা, তাই এটা এভাবে বলতেই পারেন। হ্যাঁ, আদেশ করছেন কিভাবে 24 ঘন্টার মধ্যে কাজ শেষ করতে হবে, এটা আদেশ, নতুবা সবাইকে বদলি করে দিবে, এটা বলতে পারেন। তারপর দেখো সমাজে আরেকটা লোক আছে, আরেক শ্রেণী আছে যারা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার হোল্ড করেন, এই যে শিক্ষকরা। আমরা শিক্ষকরা ক্লাসে যখন ছাত্রদেরকে বলি এই সবাই মনোযোগ দিয়ে শোনো, এই যে আদেশ করছিস, বা যখন স্যাররা ক্লাসের মধ্যে বলে সবাই খাতা খোলো, সবাই বইয়ে এত নম্বর পৃষ্ঠা খোলো, তো এই যে স্যাররা কথা বলে থাকেন এটা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, মানে পদাধিকার বলে তারা আদেশ করে ছাত্রদেরকে আদেশ করতে পারে, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। আর ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার কোনটা?
টিভিতে কিছুদিন আগে একটা বিজ্ঞাপন দেখেছিলাম, আশিয়ান সিটি, এটা মানে প্লট ব্যবসায়ী, ওদের একটা বিজ্ঞাপন যে নাকে তেল দিয়ে ঘুমা, নো টেনশন। আসলে এটা পুরো প্রকল্প, পরে দেখা গেল যে এটা বাটফারি প্রকল্প, কিন্তু অনেক মানুষ তাদের এই বিজ্ঞাপনের পরে অনেকগুলো ওখানে জমি কিনে ফেলে, কিন্তু আসলে দেখা যাচ্ছে জমি তো নাই, ওটা পুরোটা পানি ছিল, আন্দাজে বিক্রি করছে, যেখানে জায়গা দিয়েছে সেখানে আসলে জায়গাটা নেই। তো বিজ্ঞাপনের ভাষাটা দেখো, ইনফ্লুয়েন্সিয়াল, এটা কতটা প্রভাব ফেলে মানুষের মধ্যে। হাতে অনেক টাকা আছে, জায়গা কিনবে, যেই বিজ্ঞাপন দেখছে নাকে তেল দিয়ে গেমা, নো টেনশন, এখানে জায়গা অনেক ভালো, মানুষ জায়গা কিনে ফেলেছে, কেনার পরে ধরা। হ্যাঁ, এটা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। আরেকটা ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার কোনটা? রাজনৈতিক নেতাদের বক্তব্য। রাজনৈতিক নেতাদের এত সুন্দর করে যখন মঞ্চে উঠে মানুষের সঙ্গে কথা বলে থাকেন, তখন মনে হয় না মানে ওনার কতটা রূপ আছে আসলে। সান্দা দিতে হচ্ছে ওনাকে একটা সময়, আবার উনি অনেক অশান্তি তৈরি করতেছেন এলাকাতে, আবার মানে ক্ষমতায় গেলে একরকম, ক্ষমতার বাইরে আরেক রকম। কিছুদিন আগে আমরা দেখেছিলাম একদল পদযাত্রা, আবার আরেক দল শান্তিযাত্রা, অর্থাৎ সরকারি দল একটা প্রোগ্রাম, বিরোধী দল আরেকটা প্রোগ্রাম। দুটাতে পরে সাধারণ মানুষের অবস্থা খুব ভয়ানক। কেন? মানুষ টেনশনে ছিল কখন আবার কোন বিপদ ঘটে। মানুষ আছে এই টেনশনে, কারণ মানুষ এটা চিন্তা করতেছে দুই পক্ষ যখন সমাবেশ ডাক দিচ্ছে, নিশ্চিত একটা বিপদ হবে। তো এটা হচ্ছে তাদের ভাষাটা দেখো, শান্তিযাত্রা, পদযাত্রা, এটা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার, অর্থাৎ প্রভাবিত করার চেষ্টা করে তাদের ভাষা দিয়ে। আচ্ছা, এখন আসি আমরা, ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ইজ জাস্ট দ্য অপোজিশন অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের একে মানে বিপরীত। আমরা যেটা বলছি দেখো, ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটাকে বলছি আমরা প্রভাবশালী শক্তি, আর ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটাকে বলছি আমরা মর্যাদাগত শক্তি। মর্যাদাগত কেন? তিনি অফিসে বড় কর্মকর্তা বা তিনি বড় উঁচু পদে আছেন, তাই ইনস্ট্রুমেন্টাল, এটা মর্যাদাগত বা অবস্থানগত। আর ইনফ্লুয়েন্সিয়ালটা হচ্ছে তাদের কথার মার পেঁচার কারণে তারা প্রভাবিত করে মানুষকে। ইট ইজ অলসো নোন অ্যাজ এ সোশ্যাল পাওয়ার, এটাকে সামাজিক শক্তি বলে। ইট রেফার্স টু এ পার্টিকুলার সেট অফ ল্যাঙ্গুয়েজ পাওয়ার, এটি নির্দিষ্ট একটি মানে পার্টিকুলার সেট অফ ল্যাঙ্গুয়েজ পাওয়ার, এটা ভাষার একটা নির্দিষ্ট সেটের মধ্যে পড়ে এটা। দ্যাট ইজ, পিপল উইথ দ্য ইউজ অফ ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ পাওয়ার ইন্টেন্ড টু গেইন দ্য কনফিডেন্স অফ আদার্স অ্যান্ড টু পারসুইট আদার্স টু বিলিভ ইন অর সাপোর্ট দেম। আমরা যদি এটা বাংলা করি এরকম দেখো, দ্যাট ইজ পিপল উইথ দ্য ইউজ অফ ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ পাওয়ার ইন্টেন্ড টু গেইন, যাদের মধ্যে এই ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ যারা ব্যবহার করে থাকেন, রাজনৈতিক নেতা, বিজ্ঞাপন, তারা যে ভাষাটা ব্যবহার করেন, কেন? টু গেইন, অর্জন করতে, দ্য কনফিডেন্স অফ আদার, অন্যদের বিশ্বাস মানে অর্জন করতে, অন্যদেরকে প্রভাবিত করতে, অ্যান্ড টু পারসুইট আদার্স টু বিলিভ ইন অর টু সাপোর্ট দেম, অন্যদেরকে বোঝাতে, তাদের কথা যেটা রাজনৈতিক নেতারা বলছেন বা তারা যে থিমটা দিচ্ছেন, যে বক্তব্যটা দিচ্ছেন, সেটা অন্যদেরকে জোর করে হলে বিশ্বাস করাতে, মানে ইনিয়ে বিনিয়ে চটকদার কথা বলে তাদেরকে কথা বিশ্বাস করতে, তাদেরকে সাপোর্ট করার জন্য বলে। এটা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। কিন্তু ইনস্ট্রুমেন্টাল পাওয়ারে ওখানে যারা কথা বলছেন তারা এটা দাঁত ধারেন না যে কে কী মনে করলো, তারা বলেই যাচ্ছেন। Often you can find this type of power in a statement made by the leaders in advertisement. নেতারা এই ধরনের কথা বলে থাকেন, এই ধরনের কথা আর বিজ্ঞাপনে বলা হয়ে থাকে, এটা তো আমরা আগেই বলেছি, তাই না? While engaging in conversation, people utilize specific strategies to help them establish their influence. যখন তারা কথা বলতে থাকেন, কোনো কথোপকথনের মধ্যে যুক্ত হন, পিপল ইউটিলাইজ স্পেসিফিক স্ট্র্যাটেজি, নির্দিষ্ট কিছু তারা কৌশল ব্যবহার করেন, টু হেল্প দেম এস্টাবলিশ দেয়ার ইনফ্লুয়েন্স, তাদের প্রভাবটা বিস্তার করতে তারা সেটা তাদেরকে সাহায্য করে তাদের ভাষার মাধ্যমে। নাও লেটস এক্সপ্লোর সাম ফিচার্স অফ ইনফ্লুয়েন্সিয়াল ও সোশ্যাল পাওয়ার ল্যাঙ্গুয়েজ। কিছু ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার বা সোশ্যাল পাওয়ার ল্যাঙ্গুয়েজের কিছু বৈশিষ্ট্য এখন আমরা দেখব। কী কী বৈশিষ্ট্য থাকে? ভেরি অফেন পিপল প্রেজেন্ট ওপিনিয়ন্স অ্যাজ ফ্যাক্ট টু পারসুইট আদার্স। ভেরি অফেন, প্রায়, পিপল প্রেজেন্ট ওপিনিয়ন্স, তারা মতামত দিয়ে থাকেন, অ্যাজ ফ্যাক্টস, সত্য হিসেবে, টু পারসুইট আদার্স, অন্যদেরকে বোঝানোর জন্য বা অন্যদের কাছে বিশ্বাসযোগ্য করার জন্য। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইউ মে হিয়ার সাম গেস্ট টু ইউর স্কুল প্রোগ্রামসে, তুমি শুনতে পারো তোমার স্কুলে যখন কোনো প্রধান অতিথি আসেন, তিনি হয়তো মাইকে বলছেন
দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন ইউর লোকালিটি, এই এলাকাতে এটা সবচেয়ে সেরা স্কুল। অ্যান্ড অ্যাজ এ স্টুডেন্ট অফ দিস ফেমাস স্কুল, এই স্কুলের এই বিখ্যাত স্কুলের একজন ছাত্র হিসেবে ইউ মাস্ট পারফর্ম ইউর বেস্ট, তোমাদের সবাইকে খুব ভালো রেজাল্ট করতে হবে, ভালো পারফর্ম করতে হবে। হিয়ার ইট ইজ দ্য স্পিকারস ওপিনিয়ন, এখানে এটা আছে ওই যে বক্তার মতামত যে এই দ্য স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন ইউর লোকালিটি, এই স্কুলটা হচ্ছে এই এলাকার সবচেয়ে সেরা স্কুল। অ্যান্ড দ্য স্পিকার ইউজেস হিজ ওপিনিয়ন, এই বক্তাটা তার মতামত দিচ্ছে কেন? টু ইনফ্লুয়েন্স ইউ টু পারফর্ম ইউর বেস্ট, যেন তুমি তোমার সবচেয়ে সেরাটা দিয়ে পড়াশোনা করো, স্কুলের মান রক্ষা করো। এটার জন্য তিনি ইনিয়ে বিনিয়ে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলছেন যে এই স্কুলে এটা হচ্ছে সেরা স্কুল, এখানে এই এলাকার মধ্যে তোমরা এই স্কুলের সেরা ছাত্র, তোমাদের সবচেয়ে সেরা হতে হবে পারফরমেন্সের ক্ষেত্রে। আচ্ছা, এটা একটা বৈশিষ্ট্য গেল। আরেকটা বৈশিষ্ট্য দেখি, দ্য ইউজ অফ ফার্স্ট পারসন প্লুরাল প্রোনাউন। ফার্স্ট পারসন প্লুরাল প্রোনাউন, ফার্স্ট পারসন কোনটা? আই উই। তো আর প্লুরাল কোনটা? দেখো, ফার্স্ট পারসন সিঙ্গুলার হচ্ছে আই, ফার্স্ট পারসন প্লুরাল হচ্ছে উই। তো এখানে উই এর ব্যবহার আছে। ইজ অ্যানাদার ফিচার অফ ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজের আরেকটা বৈশিষ্ট্য। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ ইউ নোটিস কেয়ারফুলি, যদি তুমি ভালোভাবে খেয়াল করো, ইউ ক্যান সি ইউর ক্লাস ক্যাপ্টেন অলওয়েজ সে, তোমার ক্লাসে যে ক্যাপ্টেন থাকে বা দলনেতা থাকে প্রত্যেকটা ক্লাসের, সে কীভাবে বলে, দিস ইজ আওয়ার ক্লাসরুম, এটা আমাদের ক্লাসরুম, সো উই হ্যাভ টু কিপ ইট ক্লিন অ্যান্ড টিডি, তাই আমাদেরকে এই ক্লাসটা পরিষ্কার রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে। হিয়ার হি ডাজ নট সে, এখানে ক্যাপ্টেন এভাবে বলেন না যে দিস ইজ মাই ক্লাসরুম, এটা আমার ক্লাসরুম, সো ইউ হ্যাভ টু কিপ ইট ক্লিন অ্যান্ড টিডি, তাই তোমাদের উচিত হচ্ছে এই রুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ক্যাপ্টেন বলে হচ্ছে আমরা, আমাদের, তো এই যে আমরা বলা হচ্ছে, এটা হচ্ছে তোমার ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারের একটা বৈশিষ্ট্য, যেখানে ফার্স্ট পারসন প্লুরাল প্রোনাউন ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আসা হচ্ছে 3 নম্বরটা, ইম্পারেটিভ ভার্বস লাইক অ্যাক্ট, স্পিক, ডু অর কাম আর অলসো ইউজ টু ইনফ্লুয়েন্স আদার্স। কিছু ইম্পারেটিভ ভার্ব আছে। ইম্পারেটিভ ভার্ব কোনগুলো? অ্যাক্ট, আচরণ করা, কাজ করা, স্পিক, বলা, ডু, করা, কাম, আসা, এইগুলো সবসময় ইনফ্লুয়েন্সিয়াল বা প্রভাবশালী ভাষা যারা ব্যবহার করেন তারা এগুলো ব্যবহার করে থাকেন টু ইনফ্লুয়েন্স আদার, অন্যদেরকে প্রভাবিত করতে। ইম্পারেটিভ ভার্বস কোনগুলো বললাম? ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা? আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাবমূলক বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে, সেখানে যে ভার্ব ইউজ হয় সেটা ইম্পারেটিভ ভার্ব। অ্যাজ ইন দ্য স্টুডেন্টস ইলেকশন, ছাত্র প্রতিনিধিদের নির্বাচনে, দ্য ক্যান্ডিডেটস ইউজ ইম্পারেটিভ ভার্বস লাইক, ওখানে যারা নির্বাচিত করার জন্য যারা প্রার্থী আসে তারা কী ধরনের ইম্পারেটিভ ভার্ব ব্যবহার করে? লিসেন টু ইউর হার্ট অ্যান্ড ভোট ফর দ্য সুইটেবল ক্যান্ডিডেটস, তোমার মনের কথা শোনো এবং তোমার পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দাও। এটা আসলে সে বলে তার নিজের, সেই প্রার্থী নিজেকে বুঝাচ্ছে যে তোমার মন চাইছে আমাকে ভোট দিতে, তাই তোমরা আমাকে ভোট দিবে। এটা এইভাবে তারা প্রভাবিত করার চেষ্টা করে। হিয়ার দ্য ক্যান্ডিডেটস ইউজেস ইম্পারেটিভ ভার্বস লিসেন অ্যান্ড ভোট টু পারসুয়েড ইউ টু ভোট ফর হিম অর হার। এখানে এই প্রার্থীরা ইম্পারেটিভ ভার্ব ব্যবহার করছে। কোনটা? লিসেন, এটা একটা ইম্পারেটিভ ভার্ব। ভোট, এটা একটা ইম্পারেটিভ ভার্ব। টু পারসুয়েড ইউ, তোমাকে রাজি করাতে। টু ভোট ফর হিম অর হার, তার জন্য ভোট দিতে বলা হয় থাকে। সামটাইমস পিপল ইউজ এক্সপ্রেশনস লাইক মাই পিপল, মাই ফ্রেন্ডস অ্যান্ড মাই ব্রাদার্স টু এস্টাবলিশ এ ফিলিং অফ ফ্রেন্ডলিনেস অ্যান্ড রিইনফোর্স দেয়ার পাওয়ার। কখনো কখনো যারা ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার রাখেন তারা বলে থাকেন মাই পিপল, আমার জনগণ, আমার মানুষেরা, মাই ফ্রেন্ড, আমার বন্ধুরা, বক্তব্যের মধ্যে বলে মাই ব্রাদার্স, ভাইয়েরা আমার। তো এই ধরনের ভাষা ব্যবহার করে থাকেন কেন? মানুষকে তাদের যে আন্তরিকতা বোঝানোর জন্য। টু এস্টাবলিশ এ ফিলিং অফ ফ্রেন্ডলিনেস, বন্ধুত্ব, মনে হচ্ছে যে নেতা জনগণের বন্ধু। অ্যান্ড রিইনফোর্স দেয়ার পাওয়ার, এবং আরও বেশি করে তাদের ক্ষমতাকে বেগবান করার জন্য। ইউজিং ইন্টারোগেটিভস লাইক আস্কিং দ্য লিসনার or reader questions to establish their acceptance in another feature of influential power language. Using interrogatives, প্রশ্নবোধক বাক্য ব্যবহার করে থাকেন তারা। আস্কিং দ্য লিসনার, যারা শুনছে বা পাঠক যারা আছে, টু এস্টাবলিশ দেয়ার অ্যাকসেপ্টেন্স,
তাদের গ্রহণযোগ্যতাটাকে প্রতিষ্ঠা করতে ইজ অ্যানাদার ফিচার অফ ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজ। এই যে প্রভাবশালী ক্ষমতা যে বৈশিষ্ট্যটা আছে, এটা হচ্ছে ইন্টারগেটিভ ব্যবহার। কেমন? হিয়ার দে ইউজ মডাল ভার্বস টু হ্যাভ দেয়ার ডমিনেন্স ওভার আদার্স। এখানে তারা মডাল ভার্ব ব্যবহার করে থাকেন। মডাল ভার্ব কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, লেট, ডেয়ার, এগুলো ব্যবহার করে থাকেন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, সাম ভেরি ক্লোজ টু ইউ মেসে, তোমার কোনো বন্ধুবান্ধব, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব হতে বলতে পারে এমন, এম আই নট ক্লোজ এনাফ টু গাইড ইউ, আমি কি তোর খুব কাছের বন্ধু না যে তোকে আমি খুব ভালো পথ দেখাবো, ভালোভাবে গাইড করবো। নাও ইউ মাস্ট লিসেন টু মি, তাহলে এখন তুই আমার কথা শুনতে হবে। মানে বন্ধুকে রাজি করাতে, বন্ধুকে তার মতো করে বুঝাচ্ছে সে যে আমি কি তোর সবচেয়ে ক্লোজ না, তোকে আমি ভালো পথ দেখাবো না, ভালো বুদ্ধি দিব না, তাহলে তুই আমার কথা শুনতে হবে। আচ্ছা, ওকে। সো we can say that influential power exists in language. তাই আমরা বলতে পারি যে ইনফ্লুয়েন্সিয়াল যে ক্ষমতাটা, অর্থাৎ প্রভাবশালী ক্ষমতাটা ভাষার মধ্যে নিহিত আছে। and people use these language features to persuade readers or listener towards a particular way of thinking. এখানে কেন তারা এই মানে প্রভাবশালী ভাষাটা ব্যবহার করে থাকে? কেন? টুয়ার্ডস এ পার্টিকুলার ওয়ে অফ থিঙ্কিং, মানে নির্দিষ্ট একটা চিন্তার মধ্যে। ফ্রম বিং এ প্রি থিঙ্কিং ইন্ডিভিজুয়াল টু এ পার্সন উইথ ডিটারমাইন্ড থটস, বিলিফ অ্যান্ড অ্যাকশনস। তো এখানে কি বলছে দেখো, যেমন একজন স্বাধীন চিন্তাশীল ব্যক্তি থেকে শুরু করে দৃঢ় চিন্তাভাবনা, বিশ্বাস ও কর্মের ব্যক্তি হওয়ার জন্য এই ধরনের ভাষা ব্যবহার করা হয়। অ্যাজ এ রিডার অর লিসনার, পাঠক হিসেবে অথবা শ্রোতা হিসেবে, ইউ শুড আন্ডারস্ট্যান্ড হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু মেনটেন পাওয়ার, এক্সারসাইজ অর টু ইনফ্লুয়েন্স ইউ টু মেক বেটার ডিসিশনস। তো এখানে একজন পাঠক বা শ্রোতা হিসেবে মানে কি বোঝানো হয়? ইউ শুড আন্ডারস্ট্যান্ড হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু মেনটেন পাওয়ার, এক্সারসাইজ। মানুষ কিন্তু বুঝে যায় যে আমার বোঝানোর জন্য দোকানদার কতভাবে পণ্যটার মানে কথা বলছে, এটা ভালো স্যার, এটা আমিও ব্যবহার করি, খেয়ে দেখেন আমি এটা এই তেলটাই ব্যবহার করি, এই তেলটাই খাই, এইভাবে বলা হয়ে থাকে। কিন্তু দেখা গেছে যে খুব বাজে মানের সয়াবিন তেল বাজারে, শুধুমাত্র দোকানদার বলতেছে আমিও খাই, অনেক ভালো স্যার। এই কেন বলছে? ইউ শুড আন্ডারস্ট্যান্ড হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু মেনটেন পাওয়ার, এক্সারসাইজ। সে এক ধরনের এটা বলে মানে এক ধরনের ক্ষমতার চর্চা করছে তোমার উপরে, আমার উপরে, যেন মানে প্রভাবিত হয় তার প্রতি। or to influence you to make better decisions, or to influence you, অথবা তোমার ভালো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তোমাকে ইনফ্লুয়েন্স বা প্রভাবিত করে। আচ্ছা, এটা গেল একটা। 7.3.2-তে আসো। নাও রিড দ্য ফলোইং স্ট্রাক্ট অফ দ্য হিস্টোরিক 7th মার্চ স্পিচ অ্যান্ড আইডেন্টিফাই দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার দ্যাট বঙ্গবন্ধু ইউজ টু ইন্সপায়ার পিপল। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের নিম্নোক্ত অংশ পড়ো এবং মানুষকে অনুপ্রাণিত করতে বঙ্গবন্ধু যে ভাষাগত বৈশিষ্ট্য ব্যবহার করেছেন তা খুঁজে বের করো। দ্য 7th মার্চ স্পিচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্পিচেস ডেলিভার্ড ইন দ্য ওয়ার্ল্ড হিস্টোরি। 7ই মার্চের যে ভাষণটা আছে সেটা বিশ্ব ইতিহাসের অন্যতম সেরা একটা বক্তৃতা। দ্য গ্রেটেস্ট বেঙ্গলি অফ অল টাইম, দ্য ফাদার অফ নেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান called for our independence in his historic 7th March speech in 1971 in front of a sea of people in Racecourse ময়দান, ঢাকা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে ঢাকার রেসকোর্স ময়দানে জনগণের সামনে তার ঐতিহাসিক 7ই মার্চের ভাষণে আমাদের স্বাধীনতার আহ্বান জানিয়েছিলেন। দ্য স্পিচ ইজ কনসিডার্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইন্সপিরেশনাল স্পিচ। এই বক্তব্যটাকে বলা হয় পৃথিবীর অন্যতম সেরা অনুপ্রেরণামূলক বক্তব্য। বাই হুইচ হি ইন্সপায়ার্ড দ্য বেঙ্গলি নেশন টু জয়েন দ্য গ্রেট লিবারেশন ওয়ার, যেটা দ্বারা তিনি অনুপ্রাণিত করেছিলেন বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধে জয়েন করার জন্য, যুক্ত হওয়ার জন্য, অ্যান্ড স্ন্যাচ ভিক্টরি ফ্রম দ্য অপ্রেসর, এবং বিজয় ছিনিয়ে আনার জন্য কার কাছ থেকে? অপ্রেসর কাছ থেকে। অপ্রেসর মানে কি? নির্যাতনকারী, সেই পাকিস্তানিদের কাছ থেকে, শোষক যাকে বলে। অপ্রেসর আর একটা শোষক। সো
Now read the following parts of the historical speech. তাই নিচে যে একটা বক্তব্যের একটা অংশ দেয়া আছে নিচে, আইডেন্টিফাই দ্য ল্যাঙ্গুয়েজ স্পিচ দ্যাট বঙ্গবন্ধু ইউজ টু ইন্সপায়ার পিপল। বঙ্গবন্ধু যে বক্তব্য দিয়েছিলেন সেখানে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারের, কারণ রাজনীতিবিদ যারা আছেন, রাজনৈতিক নেতারা ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারটা ব্যবহার করে থাকেন ভাষার বলার ক্ষেত্রে, সেটা কিভাবে ব্যবহার করেছেন সে এখানে ল্যাঙ্গুয়েজ বৈশিষ্ট্যগুলো কি সেটা দেখতে বলেছে। আচ্ছা, বঙ্গবন্ধু স্টার্টেড হিজ স্পিচ বাই অ্যাড্রেসিং পিপল। বঙ্গবন্ধু তার বক্তব্যটা এইভাবে শুরু করেন মানুষকে অ্যাড্রেস করে, মাই ব্রাদার্স, আমার ভাইয়েরা, আই কেম বিফোর ইউ টুডে উইথ এ হার্ট ল্যাডেন উইথ স্যাডনেস। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। ইউ আর অ্যাওয়ার অফ এভরিথিং অ্যান্ড নো এভরি বিট অফ হ্যাপেনিংস। আপনারা সবই জানেন এবং বুঝেন। বঙ্গবন্ধুর বক্তব্যটা এখানে আমি যে অনুবাদটা দিয়েছি দেখো, পুরো ওনার বক্তব্যটাকে আমি তুলে নিয়ে এনেছি, সাধারণ মানের মানে অনুবাদ করা হয়নি আর কি, কারণ হচ্ছে নইলে ওনার বক্তব্যটা একটু বিকৃত হতে পারে। সেই কারণে ইংলিশের থেকে যে বাংলা অনুবাদটা নিচে দেওয়া আছে একটু ভিন্ন মনে হতে পারে, কারণ হচ্ছে ইংরেজি অনুবাদ করার সময় তারা একটু স্ট্যান্ডার্ড করে করার চেষ্টা করেছে, কিন্তু বাংলা ভাষাটা ওনার বক্তব্যটাকে আমি একটা এক্স্যাক্টলি এখানে বসানোর চেষ্টা করেছি। দেখো, ইউ আর অ্যাওয়ার অফ এভরিথিং অ্যান্ড নো এভরি বিট অফ হ্যাপেনিংস। আপনারা সবই জানেন এবং বুঝেন। উই হ্যাভ ট্রাইড উইথ আওয়ার লাইফস। আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। অ্যান্ড ইয়েট দ্য স্যাডনেস রিমেন্স দ্যাট টুডে ইজ ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী and রংপুর, the streets are soaked by the blood of my brothers. আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। Again he said, তারপর তিনি আবার বলেন, হোয়াট রং হ্যাভ উই কমিটেড, আমরা কি অন্যায় করেছি। ইন দ্য ইলেকশন দ্য পিপল অফ বাংলাদেশ এন্ট্রাস্টেড মি। নির্বাচনে জনগণ, বাংলাদেশের জনগণ আমাকে ভোট দিয়েছে। অ্যান্ড দ্য আওয়ামী লীগ উইথ দ্য টোটালিটি অফ দেয়ার ইলেকট্রাল সাপোর্ট। তাদের আওয়ামী লীগ আমাকে এবং আওয়ামী লীগকে তাদের পূর্ণ সমর্থন দিয়েছে, অর্থাৎ নির্বাচনী সমর্থন দিয়েছে। কোন নির্বাচনের কথা বলছে এটা জানো? 70 সালে যে নির্বাচন হয় যেখানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, সেই নির্বাচনের কথা। বঙ্গবন্ধু যখন প্রার্থী ছিলেন মুক্তিযুদ্ধের আগে। ইন হিজ স্পিচ, তার বক্তব্যে, হি অলসো টকড অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ বেঙ্গল। তার বক্তব্যে তিনি বাংলাদেশের ইতিহাস নিয়ে বলেন। অ্যাজ হি স্টেটেড, তিনি যেখানে বলেন, দ্য হিস্ট্রি অফ পাস্ট 23 years has been one of the agonizing cries of men and women. 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। The history of Bengal has been history where the people of this land have made the streets and highways of this land crimson with their blood. 23 বছরের ইতিহাস মুমূর্ষ নরনারীর আত্মনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। At one point he said, বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, I have spoken to him over telephone. I told him, Mr. Yahya Khan, you are the president of Pakistan. আমি তার সঙ্গে ফোনে কথা বলেছি। আমি তাকে বললাম, টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয়, আমি তাকে বলেছিলাম, জনাব ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট। Come be a witness to the inhumanity in which the people of my Bengal are being murdered, to the way in which the mothers of my land are being deprived of their sons. দেখে যান কিভাবে আমার গরিবের উপর, আমার বাংলার মানুষের উপর গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে। I told him, come see and dispense justice. আপনি আসুন, দেখুন, তারপর বিচার করুন। আসলে এখানে বঙ্গবন্ধুর বক্তব্যের সাথে অনুবাদের একটু মিল আছে, কারণ ইংরেজি করার সময় ওনারা এটাকে অনেক স্ট্যান্ডার্ড করে করেছেন, তাই বাংলাটা আমি এক্স্যাক্টলি ওনার বক্তব্যটা এখানে তুলে আনার চেষ্টা করেছি, আর ইংলিশটা একটু ডিফারেন্ট, সেই কারণে আমি চাইনিজে ইংরেজি অনুবাদ করে এটা মানে বক্তব্যটাকে বিকৃত করে ফেলি।
ওকে, উই ক্যান অলসো গেট হিজ স্ট্রং অ্যাসারশন হোয়েন হি প্রনাউন্সড, আমরা তার দৃঢ় বক্তব্য মানে পাই সেটা যখন তিনি বলেন, আই সেড অন দ্য 10th দ্যাট মুজিবুর রহমান উড নট ওয়াক অ্যাক্রস দ্য ব্লাড টু টেক পার্ট ইন এ রাউন্ড টেবল কনফারেন্স, আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদদের রক্তের উপর পা দিয়ে কিছুতেই মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অর্থাৎ ওখানে সংসদের কথা বলা হচ্ছে, বঙ্গবন্ধুকে পাকিস্তানের সংসদে যোগ দিতে, মানে সংসদের সভায় যোগ দিতে বলছে। ইউ হ্যাভ কল দ্য অ্যাসেম্বলি, আপনি অ্যাসেম্বলি কল করছেন, বাট মাই ডিমান্ডস মাস্ট বি মেড ফার্স্ট, আগে আমার দাবি মেনে নিতে হবে। মার্শাল ল মাস্ট বি উইথড্রন, এখানে যে মার্শাল ল দেওয়া হয়েছে সেটা তুলে নিতে হবে। মার্শাল ল মানে কি, সারা বাহিনীর যে আইনটা আছে সারা দেশের উপর সেই আইনটা জারি করা। অল মিলিটারি পার্সোনাল মাস্ট বি টেকেন ব্যাক টু দ্য ব্যারাক, সকল সামরিক বাহিনীর সকল সদস্যদেরকে সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্ট আছে সেখানে ফিরিয়ে নিতে হবে। আচ্ছা, হি কনক্লুডেড হিজ স্পিচ বাই সেইং, তিনি তার বক্তব্যটা শেষ করেন এই কথা বলে যে, বি প্রিপেয়ার্ড উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, তোমাদের যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো। রিমেম্বার, মনে রাখবা, হ্যাভিং মাস্টার্ড দ্য লেসন অফ স্যাক্রিফাইস উই শ্যাল গিভ মোর ব্লাড, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব। দ্য স্ট্রাগল দিস টাইম ইজ দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, জয় বাংলা, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। ওকে, তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে পরের অংশ কি বলছে, ইউ ক্যান রেকর্ড ইউর রেসপন্স ইন দ্য ফলোইং রিড, ওয়ান ইজ ডান ফর ইউ। দ্য ফিচার্স অফ ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজ, এখানে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এক পাশে, আরেক পাশে দেওয়া আছে এক্সাম্পল সেন্টেন্সেস ফ্রম দ্য স্পিচ, যে বক্তব্যের মধ্যে ওই কোন জায়গাতে মানে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারের অংশটুকু পাওয়া যায় সেটা দেখতে বলেছে। দ্য ইউজ অফ অ্যাড্রেসিং মাই পিপল, মাই ফ্রেন্ডস, মাই ব্রাদার্স টু এস্টাবলিশ এ ফিলিং অফ ফ্রেন্ডলিনেস, বঙ্গবন্ধুর যে মানে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার, যে প্রভাবশালী যে পাওয়ারটা বা শক্তিটা, সেখানে নেতারা ভাইরা আমার বলে, বন্ধুরা আমার, হে আমার জনগণ, এভাবে বলে থাকেন। তো এটা বঙ্গবন্ধুর ভাষণে কোথায় আছে? বঙ্গবন্ধু started his speech by addressing the people, my brothers, and it helped him to reinforce his close relationship with the Bengali people. The addressing contributed a lot to creating a relationship of trust and hope. যদি এটা বলি, বঙ্গবন্ধু তার বক্তব্য শুরু করেছিলেন মাই ব্রাদার্স বলে, ভাইরা আমার বলে, and it helped him to reinforce his close relationship with the Bengali people. বাংলাদেশের মানুষের সাথে তার যে একদম অন্তরঙ্গ সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক, সেটা বোঝাতে তিনি আমার ভাইরা বলছেন, ভাইরা আমার। This addressing contributed a lot to creating a relationship of trust and hope. একটা আশা এবং বিশ্বাসের একটা সম্পর্ক তৈরি করার জন্য মানে ঠিক এই ধরনের কথা সাহায্য করে থাকে। দিস অ্যাড্রেসিং কন্ট্রিবিউটেড এ লট, মানে ওনার মানুষকে অনেক বিশ্বাস করতো ওনাকে বাংলাদেশের মানুষ তখন, সেটা মানে এখানে এই ধরনের কথা বললে, ভাইরা আমার বললে অনেক একটা মানে অন্তরঙ্গতা তৈরি হয়। অ্যান্ড ইট মেড দ্য পিপল ইন্সপায়ার্ড টু চেরিশ দ্য ড্রিম অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, মানুষ, আমাদের দেশের মানুষও একটা স্বাধীন দেশ পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি স্বপ্ন দেখতে শুরু করে। আচ্ছা, বাংলা অনুবাদ করে দিয়েছি তোমার বোঝার সুবিধার্থে। আচ্ছা, ইউজিং ইন্টারোগেটিভস লাইক আস্কিং দ্য লিসনার রিডার কোশ্চেন্স টু এস্টাবলিশ দেয়ার অ্যাকসেপ্টেন্স, শ্রোতাদের এবং পাঠকদের কাছে গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করার জন্য প্রশ্ন করা হয়। মানে ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা, ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার যেটা, সেখানে প্রশ্নবোধক প্রশ্ন থাকে। অনেক সময় আমরা দেখি যে বন্ধু বান্ধবরা বলে, আমি কি তোর ঘনিষ্ঠ বন্ধু না, আমি তোর প্রিয় বন্ধু না, আমি তোর খুব কাছের বন্ধু না, তাহলে তুই কিভাবে এই কথাটা আমার কাছ থেকে গোপন করতে পারলি? এই যে প্রশ্ন করছে, দেখো, আমি তোর ঘনিষ্ঠ বন্ধু না, তুই কিভাবে আমার কাছ থেকে এটা গোপন করতে পারলি? এই যে প্রশ্ন করছে, এটা কেন? বন্ধু ইনফ্লুয়েন্সিয়াল একটা লোক, আর সে প্রভাবিত করে আরেক বন্ধুকে খুব দ্রুত। অ্যাগেইন বঙ্গবন্ধু বলেন প্যাসেজের মধ্যে, হোয়াট রং হ্যাভ উই কমিটেড, আমরা কি ভুল করেছিলাম?
Here Bangabandhu asked the question, being disappointed to establish his logical acceptance. এখানে তিনি তার একটা যৌক্তিক গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য তিনি এই প্রশ্নটা করছেন যে আমরা কি ভুল করলাম, নির্বাচনে আমরা জিতেছি, আমাদেরকে ক্ষমতায় যেতে দিচ্ছে না, তাহলে আমরা কি ভুল করলাম, এটা বঙ্গবন্ধু বলছেন। তারপরে হচ্ছে দ্য ইউজ অফ ফার্স্ট পারসন প্লুরাল প্রোনাউন। এখানে যে বললাম না ফার্স্ট পারসন হচ্ছে কোনটা, আই উই, এর মধ্যে প্লুরাল কোনটা, উই। তো এটার ব্যবহারটা কীভাবে হয়, বঙ্গবন্ধু সেড হোয়াট রং হ্যাভ উই কমিটেড, আমরা কী ভুল করেছিলাম। ইন আদার প্লেস বঙ্গবন্ধু সেড, অন্য একটা জায়গায় বঙ্গবন্ধু বলেন উই শ্যাল গিভ মোর ব্লাড, আমরা আরও রক্ত আরও দেব। হি সেড উই অ্যান্ড গেইন দ্য কনফিডেন্স অফ পিপল, তিনি বক্তব্যের মধ্যে বারবার আমরা আমরা বলছিলেন, তাতে করে মানুষ আরও বেশি ওনার কথায় অনুপ্রাণিত হয়, আরও বিশ্বাস পায়। আচ্ছা, ইউজ অফ ইম্পারেটিভ ভার্বস, বাক্যে ইম্পারেটিভ ভার্বসের ব্যবহার হয়, সেটা কীরকম, ইম্পারেটিভ ভার্ব কোনগুলো, ইম্পারেটিভ সেন্টেন্সে যে ভার্ব বসে, ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব বুঝলে ওই বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ বাক্য, এবং ওখানে যে ভার্ব ব্যবহৃত হয় সেটা ইম্পারেটিভ ভার্ব। বঙ্গবন্ধু বলেন বি প্রিপেয়ার্ড উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও। রিমেম্বার, মনে রাখবা। হ্যাভিং মাস্টার্ড দ্য লেসন অফ স্যাক্রিফাইস উই শ্যাল গিভ মোর ব্লাড। হিয়ার বি প্রিপেয়ার্ড অ্যান্ড রিমেম্বার আর ইম্পারেটিভ। খেয়াল করে দেখো, বি প্রিপেয়ার্ড আদেশ করছে, প্রস্তুত থাকো। রিমেম্বার মনে রাখবা, এই যে এগুলো হচ্ছে ইম্পারেটিভ ভার্ব, ঠিক আছে, মানে অনেকটা আদেশমূলক। পিপল প্রেজেন্ট ওপিনিয়ন্স অ্যাজ ফ্যাক্ট টু পারসুইট আদার্স, এখানে মানুষ তাদের মতামতটা দিয়ে থাকে কেন, অন্য মানুষকে পারসুইট করতে। বঙ্গবন্ধু সেড দ্য স্ট্রাগল দিস টাইম ইজ দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, জয় বাংলা, মানে এমনভাবে কথা বলছেন যে মানুষ তার কথা শুনেই বিশ্বাস করবে। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, যখন বলছে এটা আসলে যে দেশটা স্বাধীন হতে যাচ্ছে। বাই সেইং দিস হি এক্সপ্রেসড হিজ ওপিনিয়ন অ্যান্ড পারসুইটেড দ্য বেঙ্গলিজ টু স্ট্রাগল ফর দ্যাট, তিনি এই কথা বলে বাঙালিদেরকে কী করছেন, অনেকটা বেশি আত্মবিশ্বাসী করে তুলছেন, এর জন্য মানুষ এই সংগ্রামে করতে রাজি হন, স্বাধীনতার যুদ্ধে যেতে রাজি হয়। 7.3.3 Now read the following note to know how you can neutralize the power hierarchy associated with language. ভাষার সাথে সম্পৃক্ত ক্ষমতার অনুক্রম বা পাওয়ার হায়ারার্কি তুমি কিভাবে নিরপেক্ষ করবে তা জানার জন্য নিচের নোটটি পড়ো। পাওয়ার হায়ারার্কিটা কেমন, মানে হায়ারার্কি সবার উপরে থাকে হচ্ছে অফিসের বস, তারপরে সেটা নামতে নামতে বিভিন্ন অফিসার, কর্মকর্তা, তারপরে কর্মচারী থেকে শুরু করে দারোয়ান পর্যন্ত, এটা একটা পাওয়ার হায়ারার্কি আছে, মানে একটা অফিসের হায়ারার্কিটা এইভাবে হয়ে থাকে। আচ্ছা, you have already learned that some features of the language are used to hold power and superiority, but again you can use some strategies and language features to neutralize this power hierarchy. আসলে নিউট্রালাইজ করা মানে কি, সবসময় যে এত উঁচু মাপের ভাষায় কথা বলা হয় সেটা না, সেটাকে আরও সুন্দর করে, আরও মার্জিত ভাষায়, আরও ভদ্র ভাষায় কথা বলাটাই হচ্ছে নিউট্রালাইজ করা, নিউট্রালাইজ পাওয়ার, মানে ল্যাঙ্গুয়েজ ফিচার নিউট্রালাইজ করা, ঠিক আছে। এই যে ল্যাঙ্গুয়েজ পাওয়ারটা অর্থাৎ প্রভাবিত যে করার যে ভাষাটা, সেটা নিউট্রালাইজ করতে কী ধরনের ভাষা ব্যবহৃত হয় সেটাই করা যায়, সেটা এখানে দেখানো হচ্ছে আর কি নিচে যেতে। অ্যান্ড মেক এ ফ্রেন্ডলি ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ডিউরিং দ্য কনভারসেশন, এবং কথা বলার সময় একটু ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট তৈরি করা। আমি একবার বললাম, বলে আরেকজনকে বলার সুযোগ দিলাম, দুজন সমানে কথা বলছে, কেউ কারো কথা শুনছে না, এখানে গণতান্ত্রিক উপায়টা রক্ষা হচ্ছে না। লেটস এক্সপ্লোর সাম ওয়েজ টু ডু দ্যাট, তাহলে কিছু পথ আছে, সেগুলো আমরা কিছু উপায় আছে সেটা খুঁজে বের করতে বলছে। দেখি আমরা। ফার্স্টলি, হোয়েন ইউ এঙ্গেজ ইন কনভারসেশন অলওয়েজ রিমেম্বার ইট ইজ এ টু ওয়ে কমিউনিকেশন। যখন তুমি মানুষের সাথে কথা বলবে তখন মনে রাখবা এই কথা বলাটা সবসময় দ্বিমুখী হয়। You have to be open and make a space for your partner to share his or her thoughts and ideas about a topic. তোমার উচিত হচ্ছে তোমার যিনি সঙ্গী আছে, যার সঙ্গে কথা বলছো, তার জন্য পথটা খোলা রাখা। তুমি একটা কথা বলছো, এখন তাকে কথা বলার সুযোগ দিতে হবে। তোমার কথা যেহেতু সে শুনছে, তার কথাটা তোমার শোনার সে ধৈর্য থাকতে হবে, এবং হিজ হার থটস অ্যান্ড আইডিয়াস, তার সে যে মানসিকতা, তার চিন্তাগুলো, তার আইডিয়াগুলো শোনার তোমার ধৈর্য থাকতে হবে, তাকে সেটা শেয়ার করার সুযোগ দিতে হবে। টু নিউট্রালাইজ পাওয়ার হায়ারার্কি ডিউরিং এ কনভারসেশন,
এই যে কথোপকথনের সময় ক্ষমতার যে হায়ারার্কি বা শ্রেণীর বিন্যাস যেটা, সেটাকে নিরপেক্ষ করার জন্য কি করতে হয়? অলওয়েজ এগ্রি টু ডিসএগ্রি। একজন মানুষের সাথে যে আমরা দ্বিমত পোষণ করব, সেটাতে সম্মত হওয়া, যে আপনার সাথে আমি দ্বিমত করতে পারি, আপনার কথা সঠিক হতে পারে তবে আমি দ্বিমত করতে পারি, অথবা আপনার কথা ভুল হলে আমি দ্বিমত করতে পারি। একই অবস্থা আমার ক্ষেত্রেও, যদি আমার কথা আপনার ভালো না লাগে আপনি দ্বিমত করতে পারেন। অর্থাৎ এটা হচ্ছে এগ্রি টু ডিসএগ্রি, অর্থাৎ হচ্ছে দ্বিমত পোষণ করতে সম্মত হওয়া। অ্যান্ড শো রেসপেক্ট ফর ইউর পার্টনার্স ওপিনিয়ন। এবং বলছে তোমার যে সঙ্গী যিনি কথা বলছে তোমার সাথে, তার মতামতটা যেরকমই হোক সেটার প্রতি শ্রদ্ধা রাখা, সেটার প্রতি বিশ্বাস রাখা এবং তাকে রেসপেক্ট করা। ইফ ইউ হ্যাভ এনি ডিফারেন্ট ওপিনিয়ন, যদি তোমার ভিন্ন কোনো মতামত থাকে, শেয়ার ইউর ওপিনিয়ন্স পোলাইটলি ইউজিং মডেল ভার্বস। তাহলে তোমার যদি কোনো ভিন্ন মতামত থাকে সেটা খুব ভদ্র ভাষায় মডেল ভার্ব ব্যবহারগুলো করে সেটা মতামতটা দাও। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইউ ক্যান সে, তুমি বলতে পারো, কুড ইউ প্লিজ কনসিডার ইউর থটস অন দ্য টপিক, দয়া করে আপনি কি আপনার এই বিষয়ে আপনার কোনো মতামতটা জানাবেন, বা আপনার মতামতটাকে আবার একটু পুনর্বিবেচনা করবেন। আপনি যে মতামতটা দিচ্ছেন আপনি এটাকে একটু পুনর্বিবেচনা করে আবার অন্যভাবে ভেবে দেখবেন, এইভাবে বলা আর কি। ডোন্ট ইন্টারাপ্ট হোয়েন সামওয়ান ইজ টকিং, যে কেউ কথা বলছে তাকে ইন্টারাপ্ট করবে না, অর্থাৎ তাকে কখনোই থামায় দেওয়া যাবে না। ইফ ইউ হ্যাভ এ কোশ্চেন, যদি প্রশ্ন থাকে, আস্ক পোলাইটলি, তাহলে প্রশ্ন থাকলে এটা ভদ্রভাবে জিজ্ঞেস করতে হবে। টু হ্যাভ অ্যান ইফেক্টিভ কনভারসেশন, অ্যাভয়েড আস্কিং ডাইরেক্ট কোশ্চেন, কাউকে একদম সরাসরি প্রশ্ন না করাটাই হচ্ছে সমীচীন ভদ্রতাও বটে। এটা ইফেক্টিভ কনভারসেশনের ক্ষেত্রে কাজ করে, মানে একটা ফলপ্রসূ একটা কথোপকথনের ক্ষেত্রে। ইনস্টেড ইউজ এ পোলাইট ওয়ে টু আস্ক কোশ্চেন্স, এটা ভদ্র ভাষায় প্রশ্ন করো। লাইক আই উড লাইক টু নো, আমি জানতে চাচ্ছিলাম। যে একটা অপরিচিত জায়গায় একজন মানুষকে এইভাবে বলার দরকার নাই যে আপনার নাম কি, বরং সুন্দরভাবে বলা যায় আমি আপনার নামটা জানতে চাচ্ছিলাম, আপনার নামটা কি একটু বলা যায়, এইভাবে সুন্দরভাবে একটু বলা, মানে উপস্থাপন করে বলা। অর উড ইউ মাইন্ড টেলিং মি, আপনি নামটা, আপনার নাম জিজ্ঞেস করলে কিছু মনে করবেন, এইভাবে খুব সুন্দরভাবে ভদ্রভাবে বলা। এটা হচ্ছে পাওয়া হাই ল্যাঙ্গুয়েজ, যে ইনফ্লুয়েন্সিয়াল যে ভাষাটা আছে, অর্থাৎ প্রভাবশালী যে ভাষাটা আছে সেটাকে নিউট্রালাইজ, অর্থাৎ নিরপেক্ষ করতে, এটা ভদ্রস্থ ভাষায় বলতে এগুলো বলা হয়ে থাকে। বিফোর মেকিং ডিসিশন, সিদ্ধান্ত নেওয়ার আগে অলওয়েজ আস্ক ফর আদার্স ওপিনিয়ন্স, অন্যদের মতামত জানতে চাওয়া দরকার। লাইক হুইচ বুক উইল বি দ্য বেস্ট টু নো মোর অ্যাবাউট নেচার, তো এটা হচ্ছে কোন বইটা প্রকৃতি সম্পর্কে জানার জন্য কোন বইটা সবচেয়ে ভালো হয়, সবচেয়ে সেরা হবে, ঠিক এইভাবে জিজ্ঞেস করা যায়। ইটস এ গ্রেট ওয়ে টু শেয়ার অথরিটি উইথ আদার্স, যত বড় কর্মকর্তাই হোক, যত বড় অফিসারই হোক, তিনি চাইলে খুব সুন্দরভাবে এটা পাওয়ারটা ডিসিমিনেট করতে পারেন, পাওয়ারটা তিনি চাইলে নিরপেক্ষ করতে পারেন, সেটা মানে নিজের পাওয়ারটাকে অন্যদের মতামত জানতে চাইলে তখন হয় কি, তার অথরিটিটা চলে যায় না, বরং সেটা শেয়ার হয়, সবাই আরও বেশি আন্তরিক হয়। আচ্ছা, ইফ ইউ ওয়ান্ট সামওয়ান টু ডু সামথিং, যদি তুমি চাও তোমার পক্ষে কেউ কোনো কাজ করে দেখ, আস্ক ফর দ্যাট পোলাইটলি, তাহলে সেটাকে ভদ্রভাবে একজনের কাছ থেকে চাও। ডোন্ট ইউজ ইম্পারেটিভ সেন্টেন্স অর অর্ডার সামওয়ান টু ডু সামথিং, কারো কাছ থেকে কোনো কিছু চাইতে তুমি তাকে উপদেশমূলক কথা যেন না বলো আর কি। একটু ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করার দরকার নেই, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব টাইপের। অর্ডার to someone to do something. You may like use kindly, please, could you please, or would you mind, সুন্দর ভাষায়। কাইন্ডলি একটু পাশে চেয়ারটায় বসবেন, সরাসরি এভাবে বলা যায়, পাশের চেয়ার খালি আছে আপনি ওটাই বসেন, আমি এটাই বসবো, এটা না বলে কাইন্ডলি পাশে একটা চেয়ার খালি আছে ওখানে কি বসবেন, প্লিজ দয়া করে পাশে একটু চেপে বসবেন, কুড ইউ প্লিজ, আপনি কি দয়া করে একটু পাশেরটায় যেতে পারেন, পাশের চেয়ারে, উড ইউ মাইন্ড, আপনি কি পাশের চেয়ারে গেলে কিছু মনে করবেন, পাশে চেয়ারে বসতে বলে কিছু মনে করবেন, এবার সুন্দরভাবে উপস্থাপন করা। এটা হচ্ছে পাওয়ার হায়ারার্কিটাকে মানে নিউট্রালাইজ করা, অর্থাৎ নিরপেক্ষভাবে বলা। ফাইনালি, অলওয়েজ এক্সপ্রেশনস লাইক থ্যাঙ্কস, ওয়েলকাম, গ্রেট অ্যান্ড এক্সিলেন্ট টু অ্যাপ্রিসিয়েট ইউর পার্টনার ফর এভরি গুড ওয়ার্ক,
তোমার পার্টনার যে ভালো কাজগুলো করছে, সঙ্গী সাথী বা অফিসের সহকর্মী হতে পারে, বন্ধুরা হতে পারে, গ্রুপ দলীয় কাজ হতে পারে, সেখানে সবাইকে কাজ করেছে, তো এখন সবাই একটু সুন্দরভাবে একটা ধন্যবাদ দেওয়া, স্বাগতম জানানো, সবাই খুব গ্রেট কাজ করছি, আমরা এক্সিলেন্ট কাজ করছি, এইভাবে তাদেরকে এপ্রিসিয়েট করা, হ্যাঁ, এদিকে তাদের প্রশংসা করা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটা এখানে শেষ। যদি ক্লাসটা ভালো লেগে থাকে আমি সবাইকে বলবো সাবস্ক্রাইব করার জন্য। ইতিমধ্যে সাবস্ক্রাইব করা হয়ে থাকলে আমি শেয়ার করার কথা বলবো, যেন সবাই উপকৃত হতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।